নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি আমের সুন্দর রেসিপি নিয়ে এলাম। আম পোয়া। মালপোয়ার মতনই রসে ডোবানো এই আম পোয়া দারুণ সুন্দর খেতে লাগে। এই জন্যে প্রথমেই আমি অল্প রস তৈরি করে নেব। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি, সাথে পরিমাণ মতন জল দিয়ে রসটা তৈরি করে নেব। রসটা হতে থাকুক, তারপরে নেক্সট প্রিপারেশনটা তৈরি করছি। এখানে আমি 1 কাপের থেকে একটু কম সুজি নিয়ে নিলাম, আর পুরো ভর্তি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, 2 চামচ মতন আটা নিয়ে নিলাম। চাইলে পুরোটাই ময়দা দিয়ে করা যায়, আমি এখানে অল্প আটা দিয়েছি। সমস্তটা ভালো করে মিশিয়ে নেব। মিশ্রণটা মিশে যাওয়ার পরে 1 চিমটে লবণ দেবো আর 1 চামচ চিনি দেবো। চিনিটা একটু কমই দিচ্ছি, রসে ডোবাবো সেই জন্যে চিনিটা অল্প দিলাম। এখানে 1/2 কাপ মতন নারকেল পেস্ট করে দিয়ে দিয়েছি, আর 1 কাপ আমের পাল্প দিয়ে দিয়েছি। নারকেলটা পেস্ট করে দিতে হবে, আমটা তো পেস্ট করে দিতেই হবে। সমস্তটা আস্তে আস্তে করে মেশাবো। একটু টাইট হয়ে গেছে, অল্প অল্প করে জল মেশাবো। আমের বাটিটাতে একটু জল নিয়ে নিয়েছি, একটু একটু করে মিশিয়ে নেব। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। খুব পাতলাও হবে না, খুব মোটাও হবে না, যেমন মালপোয়ার ব্যাটার হয়। এখানে রসটা আমার তৈরি হয়ে গেছে, কমে গেছে ফুটে ফুটে, মোটামুটি হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে আম পোয়াগুলো ভাজবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। ছোট হাতায় ছোট ছোট করে আম পোয়া তৈরি করব। মালপোয়ার থেকে সাইজে একটু ছোট হবে। একটা একটা করে দেবো। একটু দিয়ে ওপরটায় তেলটা দিয়ে দেবো, তাহলে কাঁচা ভাবটা চলে যাবে। এক্ষেত্রে প্রথমে খুব বাড়িয়ে নিয়েছিলাম, তারপরে আম পোয়াটা ছাড়ার সময় আঁচটা কমিয়ে নিয়েছি। আঁচটা কমিয়ে ভাজছি। একটা হলে সাইড করে আবার একটা দেবো। এইভাবে একটা করে আর সাইডে আর একটা করে দেবো, তাতে একটার সঙ্গে আর একটা লেগে যাবে না। একসঙ্গে অনেকগুলো আম পোয়াই ভাজা যাবে। এটাও ওপরের কাঁচা ভাবটা চলে গেলে উল্টে দেবো। দুটো সাইড করে নিয়েছি, বেশি ব্রাউন হয়ে গেছে, ওগুলো সাইড করে নিয়ে আরও দুটো দিয়েছি। যেগুলো বেশি ভাজা হচ্ছে ওগুলো সাইড করে এই দুটো দিচ্ছি। এগুলো আর একটু ভাজতে হবে, আর একটু ব্রাউন হবে। এরপরে এই দুটো হয়ে এসছে, এই দুটো তুলবো, এটা একটু পরে তুলবো। আস্তে আস্তে 4টে তুলে নিয়েছি। এইভাবে ভাজা হবে। আবার 4টে দিয়ে দিয়েছি। ওই দুটো তুলে পরে এই দুটো তুলব। এইভাবে এক এক করে সমস্তগুলো ভেজে নেব। খুব ফুলে উঠেছে, ভেতরটা খুব নরম হয় সুজি দেওয়ার জন্যে। দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এবার রসটা দেওয়া বাকি আছে, তো রসটা ওপর থেকে দেবো। বাটিতে ঢেলে নিয়েছি, ওপর থেকে মিশ্রণটা আস্তে আস্তে দিয়ে দেবো আমের রসটা। তারপরে ভালো করে মাখিয়ে নেব। দেখুন পুরো রসে টইটুম্বুর হয়ে গেছে, শুধু খাওয়ার অপেক্ষা। খুব নরম আর খুব সুন্দর খেতে হয়। প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা। নমস্কার।